আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও হে যারা তোমরা ঈমান এনেছো। আল্লাহ পাক বলেন, আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলতেছেন তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো, করেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে বলতেছেন কি অধিক পরিমাণে তার জিকির করেন। তারপর আল্লাহ পাক বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল ও সন্ধ্যায় আমি আল্লাহর পবিত্রতা তোমরা বর্ণনা করো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক ঈমানদারদের বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা যারা ঈমান এনেছো, তোমরা অধিক পরিমাণ আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ফাযকুরুনি, যে বান্দারা আমার, আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরুকুম, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনাকে স্মরণ করবে। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে রয়েছে, কোনো বান্দা যখন আল্লাহকে একবার স্মরণ করে, আল্লাহ ওই বান্দাকে একবার নয়, দুইবার নয়, তিনবার স্মরণ করে, বলেন সুবহানাল্লাহ। অন্যান্য হাদিস শরীফের মধ্যে, অন্যান্য কিতাবের মধ্যে অনেকবার উল্লেখ আছে যে আল্লাহকে একবার ডাকলে আল্লাহ 70 বার জবাব দেয়, আল্লাহকে একবার ডাকলে আল্লাহ 700 বার জবাব দেয়, 1000 বার জবাব দেয়, আরও অনেক মতান্তরে অভিমত রয়েছে। তো আমার ভাইয়েরা, তাহলে আমরা জানতে পারলাম আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। দেখেন কত ফজিলত এই জিকিরের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, এটা তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলতেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের শিক্ষা দিব না, যে আমলটা প্রভুর নিকট অতীব প্রিয়, যে আমলটা করলে তোমাদের মর্যাদা দানে সর্বাপেক্ষা অধিকতর গুরুত্বর হবে, যা স্বর্ণরূপা দানের চেয়ে অধিক পুণ্যময়, যা শত্রুর সঙ্গে সম্মুখ সমর শত্রু ছেদন এবং নিজের শির দানের চেয়ে ভালো, এমন শিক্ষাকে আমি তোমাদেরকে দিব না। তখন সাহাবায়ে কেরাম বলতেছে, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন আমার নবী বলতেছেন, এটা হলো ওই আমল, এটা হলো ওই আমল, আমলটা হচ্ছে আল্লাহর জিকির করা। হচ্ছে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে ব্যক্তি আল্লাহর জিকির করবে, এই জিকিরের আমলটা আমলের মধ্যে শ্রেষ্ঠ, যে আমলটা করলে প্রভুর সবচেয়ে প্রিয় হওয়া যায়, যে আমলটা করলে আপনার মর্যাদা বেড়ে যাবে, যে আমলটা করলে স্বর্ণরূপা আল্লাহর রাস্তায় দান করলে যতটুকু সওয়াব রয়েছে তার চেয়ে বেশি পুণ্য, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আপনাকে দান করবে, এটা হলো আল্লাহর জিকির। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বেশি বেশি আল্লাহর জিকির করা দরকার, আল্লাহকে স্মরণ করা দরকার। আমরা যখন নামাজে আসি, নামাজে এসে আল্লাহু আকবার বললাম, কার নাম নিলাম? আল্লাহর নাম নিলাম, আল্লাহকে স্মরণ করলাম। আপনি নামাজ পড়তেছেন, আল্লাহকে স্মরণ করতেছেন, নামাজের মধ্যে রুকু দিতেছেন, আল্লাহকে স্মরণ করতেছেন, সেজদা দিচ্ছেন, আল্লাহকে স্মরণ করছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, আল্লাহকে স্মরণ করতেছেন। এভাবেই আল্লাহকে স্মরণ করা যায়। শুধু শুধু যে আল্লাহ আল্লাহ জিকিরে যে আল্লাহর স্মরণ, এমনটা নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহকে স্মরণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আর একটু মহব্বত নিয়ে বলেন আমিন। আমার ভাইয়েরা, বুখারী ও মুসলিম শরীফের মধ্যে একটা হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহর হাবিব বলতেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযীনা লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহর নবী তিনি বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি করে না, যে ব্যক্তি আল্লাহর জিকির করে এবং যে ব্যক্তি করে না, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে, তাদের মধ্যে ব্যবধান হচ্ছে জীবন এবং মরণ। জীবন আর মরণ কি এক? কথা বুঝেন না? জীবন আর মরণ কি এক? আমরা জীবিত আছি, আমরা অনেক কিছু করতে পারতেছি, ঠিক না? আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি, নামাজ পড়তে পারতেছি, রোজা রাখতেছি, কিন্তু যারা মৃত্যুবরণ করছে তারা কি চাইলে করতে পারবে? পারবেন। তো জীবন আর মরণ এক নয়। তেমনিভাবে যে ব্যক্তি আল্লাহর জিকির করে এবং যে ব্যক্তি করে না, তারা এক